নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি খুব সহজ এবং সুস্বাদু করলার সবজি। যারা করলা খেতে পছন্দ করেন না তারাও এই রেসিপি একবার খেলে বারবার খেতে চাইবেন। প্রথমেই আমি 4টি করলা নিয়ে ভালো করে ধুয়ে একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি। এরপর নুন ও হলুদ মাখিয়ে প্রায় 15 মিনিট রেখে দিয়েছি। এই ছোট্ট টিপসটি করলা তেতো ভাবকে অনেকটাই কমিয়ে দেয়। 15 মিনিট পর করলা থেকে বের হওয়া জল ফেলে দিয়েছি। এবার কয়েক টুকরো আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো সামান্য তেলে ভেজে তুলে নিচ্ছি। এরপর একই তেলে করলাগুলো ভেজে নিয়েছি। করলা ভাজার সময় রান্নাঘরে যে সুন্দর গন্ধ ছড়ায় তা সত্যি অসাধারণ। এখন ভেজে রাখা আদা, রসুন, লঙ্কা, টমেটো মিক্সিতে দিয়ে একটি পেস্ট তৈরি করে নিচ্ছি। এই পেস্টটাই আমাদের রান্নার স্বাদকে আরও বাড়িয়ে দেবে। করলা নরম হয়েছে কি না হাত দিয়ে হালকা টিপে দেখে নিয়েছি। এরপর আলাদা করে তুলে রেখেছি। এবার কড়াইতে সামান্য তেল গরম করে ফোড়নে দিয়েছি মৌরি, সর্ষে ও জিরে। ফোড়নের সুন্দর গন্ধ বের হওয়ার সঙ্গে সঙ্গেই আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্ট দিয়ে দিয়েছি। ভালোভাবে নেড়ে নিয়েছি। পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং ধনে গুঁড়ো। মশলাগুলো ধীরে ধীরে কষাতে হবে। মশলা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ তত ভালো হবে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে পরিমাণ মতন জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। এরপর ভেজে রাখা করলাগুলো দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে কয়েক মিনিট রান্না হতে দিয়েছি, যাতে করলা ও মশলার স্বাদ একসাথে মিশে যায়। মাঝে একবার ঢাকনা খুলে দেখে আবার ঢেকে দিয়েছি। সবশেষে গ্যাস বন্ধ করে 5 মিনিট দমে রেখেছি। এই ধাপটি করলে সবজির স্বাদ আরও বেড়ে যায়। দেখতেই পাচ্ছেন আমাদের মজাদার করলার সবজি একেবারেই তৈরি। গরম ভাত, রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করুন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান এবং নতুন নতুন সুস্বাদু রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।